এবং বিজেপির ক্ষেত্রে অতিরিক্ত অক্সিজেন কিন্তু এখানে চলে আসছে। কারণ একদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু একাই ভারী পড়ে গেছেন, একাই 100 অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বেশি কিন্তু ডায়লগবাজি করবেন না, তিনি পলিটিক্যাল বক্তৃতা দিন বা না দিন তাতে কিচ্ছু যায় আসে না। চোখ কান বুঝিয়ে এই রাজ্যের মানুষ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানেই লড়ুন না কেন, যে কোনো সিট থেকেই লড়ুন না কেন, তাকে লক্ষ লক্ষ ভোটে কিন্তু এই বাংলার মানুষ জিতিয়ে দেবে। একদিকে সেই আতঙ্ক, অন্যদিকে পরিবার বিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার বিবাদ। এবং তিনি বলছেন আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না, অথচ পরিবারতন্ত্রে তিনি বিশ্বাস করেন বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার দলের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের যে এক সবথেকে দামি চেয়ারটা সেটা কিন্তু দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আবার বলছেন পরিবারতন্ত্র মানি না। অন্যদিকে পরিবার বিবাদ, এই যে বিগত দিনের অখিলেশ এবং মুলায়ম সিংয়ের পরিবার বিবাদ তাদের দলের বিপর্যয়ের আগে কিন্তু ইঙ্গিত দিয়েছিল, এবং তারপরেই তাদের দল কিন্তু ভরাডুবি হয়ে গিয়েছিল। অখিলেশ এবং মুলায়ম তারাও আলাদা দল তৈরি করে উঠছিল, এবং ভোটের সময় সেই ইঙ্গিতটা কিন্তু ফলাফলেও এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে। একদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অন্যদিকে তার এই যে পরিবারতন্ত্র পরিবার বিবাদ, এগুলি আসলে ইঙ্গিত দিচ্ছে লোকসভা ভোটে ধরাছাই হয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল সরকার। এবং বিশেষ করে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট বা রাজনৈতিক কলাকুশলী প্রশান্ত কিশোর তিনিও কিন্তু একই ইঙ্গিত করেছেন যে এবারে ধরাশায়ী হয়ে যাবে, রেজাল্ট কিন্তু একদম আকাশ জমিন ফারাক হয়ে যাবে। এই যে 18টা সিট রয়েছে বিজেপির, তারা কিন্তু পুরো খেলা ঘুরিয়ে দেবে। বিজেপি তৃণমূলের রেজাল্ট আকাশ জমিন ফারাক হয়ে যাবে, এবং 42টা আসনের মধ্যে যে অমিত শাহ বলেছিলেন 35টা, হয়তো 35টা কিংবা তার বেশি সিটও বিজেপির আসতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিবারতন্ত্র পরিবার বিবাদ এসবের মধ্যে ক্রমাগত যেভাবে ঢুকে পড়ছে, তার সাথে দুর্নীতিতে কোণঠাসা করে রেখেইছেন এমনিতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার একটা কঠোর নির্দেশের মাধ্যমে। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে বিজেপির টিকিটে লড়াই করছেন, সেখানে তৃণমূলের সমস্ত সিনিয়র লিডাররা ভয়ে কাঁপছে, সেখান থেকে একটু প্রার্থী তালিকাতেই যেতে চাইছেন না, বাধ্য হয়ে ওই জুনিয়র বয় দেবাংশুকে রাজি করাতে পেরেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের মতামত শেয়ার করবেন যে এই তৃণমূলের পরিবাদ বিবাদ আসলে কি তৃণমূলের পতনের একটা ইঙ্গিত দিয়ে গেল? নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নিজের ভাই, তার আপনজন স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায় পরিবারের আপনজন তার ভাইয়ের সাথে সমস্ত সম্পর্ক ছেদ টানলেন। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে। একদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচক্ষণ বিচারপতি, যদিও সদ্য প্রাক্তন হয়েছেন, সেই অনবদ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা রায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনে সব থেকে কোণঠাসা হয়েছেন। ঠিক এই মুহূর্তে আবার তার সাথে যখন তমলুক থেকে বিজেপির প্রার্থী হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু দাঁড়াতে চলেছেন, ঠিক সেই সময় তৃণমূলের সমস্ত সিনিয়র যে সমস্ত লিডার তারা কিন্তু ভয়ে থরথর করে কাঁপছেন। তমলুক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম যখন শোনা গেল, তখন থেকেই তৃণমূলের সমস্ত সিনিয়র পলিটিশিয়ান তারা কিন্তু ভয়ে কাঁপছে, কেউ তার বিরুদ্ধে কিন্তু দাঁড়াতে চায় না। শেষে কী হলো, তৃণমূলের জুনিয়র বয় দেবাংশু ওই ফচকেটাকে রাজি করা হলো। দেবাংশু বুঝতেই পারছে না যে তিনি কার সাথে খেলতে যাচ্ছেন। খেলা হবে ওই যে গানটা তিনি করেছেন, সেই গানটাতে যেভাবে তার যে পপুলারিটি হয়েছিল, সেই পপুলারিটি এবার ফাঁকে পড়ে যাবে। ওই যে বলা ছিল না যে নর্দমা, একদিকে গঙ্গা বইছে একদিকে নর্দমা, সত্যি এবার কিন্তু নর্দমার মধ্যে প্রবেশ করবে দেবাংশুর ভবিষ্যৎ। কিন্তু ঠিক এই মুহূর্তে আরেকটা বিষয় রাজ্য সরকারকে একদম আতঙ্কিত করে তুলেছে। কারণ রাজ্য সরকারের যা অবস্থা, তিনি রাজ্যটাকে সামালতে পারছেন না, কিন্তু নিজের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারটাকেও সামালতে পারছেন না। আপনাদের মনে আছে বিগত দিনে যে অখিলেশ যাদব মুলায়ম সিং তাদের সরকারের পতন যখন ঘটেছিল, তার ইঙ্গিতটা কী ছিল? তাদের পরিবারতন্ত্র আবার পরিবার বিবাদ সেটাও কিন্তু তাদের রাজনৈতিক জীবনের ইতি ঘোষণা করেছিল। ঠিক এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কিন্তু লড়াই করতে চেয়েছিলেন হাওড়া থেকে। হাওড়ায় যখন তৃণমূলের টিকিটে লোকসভার পদপ্রার্থী হলেন প্রসন্ন বন্দ্যোপাধ্যায়, সেই যে ক্ষোভ উগড়ে দিয়েছে। মঙ্গলবার 12ই মার্চ 2024 প্রেস কনফারেন্স করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বাবুন বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন যে হাওড়া থেকে প্রসন্ন বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়া মোটেও ঠিক হয়নি, এটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত, তৃণমূল এটা ঠিক করে না। কারণ প্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি আরও একাধিক অভিযোগ করেছেন যে ওর থেকে ভালো যোগ্য ব্যক্তিরা লড়েছে হাওড়াতে। যেটা প্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের তহবিল থেকে টাকা সব ফেরত চলে যায়, কোটি কোটি টাকা, সে কাজই করে না, মানুষের হয়ে টাকা কাজই করে না, সে পরিশ্রম করে না।
সে মানুষের কথা ভাবে না, ওর থেকে ভালো যোগ্য ব্যক্তি রয়েছে। এমনকি যারা 5 পাস, পঞ্চম শ্রেণী পাস করতে পারে না ঠিক করে, তাদের নাকি স্নাতক পাসের ডিগ্রি বা সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তো সেখানে প্রসন্ন বন্দ্যোপাধ্যায় কিছুই জানেন না। আসলে প্রসন্ন বন্দ্যোপাধ্যায় তিনি কি দুর্নীতির সাথে জড়িত রয়েছেন এমনটাই ইঙ্গিত করলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তিনি সঠিক কথাই বলেছিলেন। আর যদি সঠিক কথা না বলে থাকেন তাহলে তাকে দল থেকে যে বাদ দেওয়া হবে বা তার সাথে সমস্ত সম্পর্ক শেষ করা হবে। যেমন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেগে মেগে যে গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে, এ তো দলের ক্ষেত্রে মহাবিপদ। তাই নিজের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুল বন্দ্যোপাধ্যায় সমস্ত সম্পর্ক ছেদ করেছে, শেষ তালে নীতি টালে ইত্যাদি ইত্যাদি। তো প্রশ্ন হচ্ছে প্রসন্ন বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঠিকভাবে কাজ করছেন না, হাওড়ায় তার গ্রহণযোগ্যতা অতটা নেই, এটাই কিন্তু বাস্তব, এটাই স্বাভাবিক। আর সেই সত্য কথাটাই কিন্তু বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন আজ, শিলিগুড়ি থেকে তিনি প্রেস কনফারেন্স করলেন। আজ শিলিগুড়িতে প্রেস কনফারেন্স করে তিনি বললেন যারা অতি বড় হয়ে যায় তাদের লোভও খুব বেড়ে যায়। এমন কিছু কিছু লোক আছে যারা রাজনীতিতে এসে কাউন্সিলর হতে চায়, এমপি পদে দাঁড়াতে চায়, এমএলএ পদে দাঁড়াতে চায়, সব ভোটেই দাঁড়াতে চায়। অর্থাৎ তার ভাই কিন্তু সমস্ত ভোটেই দাঁড়াতে চায়, তার বহু বড় বড় আশা এবং তার ভয়ানক লোক। তো প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন যে যখন ওনার বাবা মারা গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের 2.5 বছর বয়সের এই বাবুন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ স্বপন, সেই স্বপনকে কিন্তু মানুষ করেছেন, উনি নিজে মানুষ করেছেন, পরিবারের তার থেকে যারা ছোটো ছিল সবাইকে মানুষ করেছেন। 45 টাকায় দুধের ডিপোতে কাজ করতেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শুধুমাত্র এই 32 জন সদস্যের পরিবারটা আমার আসল পরিবার না, আমার আসল পরিবার মামাটি মানুষের পরিবার। রাজনীতিতে আসার পর থেকে কোটি কোটি মানুষের সঙ্গে তিনি কাজ করেছেন। তো আপনি যখন নিজে হাতে মানুষ করেছেন, অনেক পরিশ্রম করেছেন, তাহলে মানুষ ঠিক করে করতে পারেন না? তাকে সঠিক পরামর্শ, সঠিক উপদেশ তিনি দেননি, নিশ্চয়ই দেন না। নাহলে তার ভাইয়ের কেন শখ জাগবে কখনো কাউন্সিলরের পদে লড়ার জন্য, কখনো এমএলএ, কখনো এমপি? এই যে একাধিক ইচ্ছা, একাধিক লোভ, এবং লোভের কথা যেখানে আসছে সেখানে কোটি কোটি টাকা দুর্নীতি থাকতেই পারে, কোটি কোটি টাকা দুর্নীতি থাকতে পারে। সেখানে ইলেকশন বাউন্স থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়গুলোর মধ্যে ঢুকে পড়েছেন তার ভাই, হয়তো অবশ্যই এগুলো ইঙ্গিত দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন আতঙ্কিত হয়েছেন। এক তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আতঙ্ক, সেই আতঙ্কে পুরো দল এখন কিন্তু তলানিতে। নাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে তমলুক থেকে দাঁড়ানোর কথা, সেখানে একটা বাচ্চা ছেলে জুনিয়র বয় দেবাংশুকে দাঁড় করিয়ে দেওয়া লাগানো, কারণ তৃণমূল ভয় পেয়েছে। তৃণমূলের সমস্ত সিনিয়র যারা লিডার তারা কিন্তু ভয় থরথর করে কাঁপছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার ধারে কাছে ঘেঁষা যাবে না, কারণ পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে সবথেকে সৎ, অনেস্ট পারসন, অনেস্ট পলিটিশিয়ান হিসেবে কাকে দেখবে, কার নাম প্রথমে মুখে উচ্চারণ করবে? কারণ নয়, চোখ কান বুঝিয়ে দিনে রাতে জেগে থাকা অবস্থায়, ঘুমিয়ে থাকা অবস্থায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার থেকে সেরা সৎ ব্যক্তি এই মুহূর্তে বঙ্গের প্ল্যাটফর্মে পাওয়া যাবে না। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একটা বাচ্চা ছেলে জুনিয়র বয় দেবাংশুকে দাঁড় করানো হয়েছে। ওই দেবাংশুরও নিশ্চয়ই খুব নেশা জেগেছে একটা, যে পলিটিক্স করব, রাজনীতি করব। দেবাংশুর কোনো যোগ্যতা আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে? তিনি ভোটে দাঁড়াচ্ছেন। হ্যাঁ, ফাজলামির একটা লিমিট থাকে। তো এই মুহূর্তে সবথেকে বড় যেটা এখন, এই যে পরিবার বিবাদ, মুখ্যমন্ত্রীর পরিবার বিবাদ যেটা ইঙ্গিত দিয়ে দিল, যেখানে অখিলেশ, মুলায়ম সিংয়ের সরকার, তারাও কিন্তু পরিবার বিবাদে সম্মুখীন হয়েছিলেন। এবং গত বিধানসভা ভোটে দুবার হয়ে গেল, সেখানে যোগী আদিত্যনাথের সরকার চলছে। সেই ভোটের সময় কী হয়েছিল, মুলায়ম এবং যে অখিলেশ, তারা কিন্তু বিভাজন হয়েছিল, নিজেদের একটা পরিবারকে তারা একজোট করে রাখতে পারছিল না। তো এই মুহূর্তে কিন্তু লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় ওরফে স্বপন বন্দ্যোপাধ্যায়, বাবুন বন্দ্যোপাধ্যায়, তাদের মধ্যে এই যে একটা মনোমালিন্য, মুখ্যমন্ত্রী বলছেন অনেক দিন ধরেই ওর অনেক কাজ আমি পছন্দ করি না, যেটা তো বাইরে আর বলা যায় না, কিন্তু এই মুহূর্তে আমি ওর সাথে সমস্ত সম্পর্ক শেষ করলাম, সম্পর্কে ছেদ জানলেন। তো এতদিন ধরে বলছিলেন না কেন, সাবধান করেন না কেন? আসলে প্রসন্ন বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়াটা তৃণমূল উচিত কাজ করেনি। প্রসন্ন বন্দ্যোপাধ্যায় সেখানে দুর্নীতির সাথে জড়িত রয়েছেন, কারণ তিনি তার ভাই স্বপন, তিনি কিন্তু বলছেন যে যেখানে 5 পর্যন্ত পাস করতে পারে না যারা, তাদের স্নাতক সার্টিফিকেট দেওয়া হচ্ছে, স্নাতক পাশের সার্টিফিকেট করে দেওয়া হচ্ছে। প্রসন্ন বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে তার মানে ইনভলভ রয়েছেন, যার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তিনি নির্দল প্রার্থী হয়ে লড়াই করবেন বলেছিলেন 12ই মার্চ 2024 বলেছিলেন, কিন্তু এই মুহূর্তে পাল্টি খেয়েছেন। এই মুহূর্তে আবার পাল্টিও খেয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। তিনি বলছেন দিদি যা যা বলেছে তা কিন্তু আশীর্বাদ হিসেবেই মেনে নিচ্ছেন, মনে করছেন তিনি আর নির্দল থেকে দাঁড়াচ্ছেন না। অর্থাৎ তৃণমূলের একাধিক আসনে, একাধিক প্রার্থী তালিকায় তৃণমূল হেরে যাবে ভোটের আগেই, তারা কিন্তু একটা বার্তা দিয়ে দিচ্ছে। এবং বিজেপির ক্ষেত্রে অতিরিক্ত অক্সিজেন কিন্তু এখানে চলে আসছে।